আমরা সব সময় বলি আমার 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 আমার, কিন্তু একটা অবস্থা যখন তৈরি হয় তখন আর আমার বলি না। ওই যে বলতেছিলাম দুই বিয়াই মনে আছে নাকি? এক বিয়াই আর এক বিয়াইকে তার সবকিছু দেখায় বলতেছে এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। হঠাৎ করে যখন ফোন বেজে উঠলো, হ্যালো বা আসসালামু আলাইকুম বলে যখন কথা বলে, ওই দিক থেকে উত্তর করে বলে ভাই কিছুক্ষণ পূর্বে আপনার ফুফাতো ভাই 3 নাম্বারটা স্ট্রোক করে মারা গেল। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে এই বন্ধুরা আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তখন কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন কি বলে? কিছুক্ষণ আগে বলল এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। যেই শুনছে ফুফাতো ভাই 3 নাম্বারটা স্ট্রোক করে মারা গেছে, তখন বলে না না আমিও আমার না। তখন কি বলে? আমি আমার না, ইন্না লিল্লাহ, আমি আমার না। আমি কার? আমি যদি আল্লাহর হই তাহলে আমার বলতে যা আছে এগুলি আরো একটু জোরে। আলোচনার জগতে যারা পা দেয় তাদের অনেকেই নিয়ন্ত্রণহীন হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানুষই এখনো আছে যারা আলোচনার জগতে অনেক উপরে উঠলেও নিজেকে নিয়ন্ত্রণহীন চালাইতে চায় না। মুরব্বী এবং বড়দের মাথা হাতে থেকেই যাদের জীবন চলে, তাদের মধ্যে একজন অন্যতম আমাদের হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক সুন্দর, ঠান্ডা মাথায়, সব সুন্দর কণ্ঠে, সুন্দর উপস্থাপনায় দ্বীনি আলোচনা উনি করে থাকেন। আল্লাহ তাআলা মাওলানার জবানে, ইলমে, আমলে আল্লাহ তাআলা অপরিসীম বরকত দান করুন। আমি আজকের জন্য মুরব্বীর জায়গাতে, তাই না? আজকের জন্য মুরব্বীর জায়গায়, তার মানে আমার পরে আর কোনো আলোচক নেই। তো মুরব্বীর জায়গায় থাকার কারণে আমার আলোচনা একটু সংক্ষিপ্ত হবে। দোয়া করে ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নেব। কোরআনে হাকিমের 2 জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি। যদি সম্ভব হয় 2 আয়াতটাকেই সামনে নিয়ে কথা বলবো, যদি সম্ভব না হয় তাহলে একটার উপরে আলোচনা করে শেষ করে দেব। একটার সাথে আর একটা অনেক সম্পর্ক আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমাতে রব্বে করিম আমাদেরকে প্রথম যে আয়াত পড়েছি সেখানে একটা গুরুত্বপূর্ণ অর্ডার করেছেন। আল্লাহ পাকের অর্ডার আমাদের জন্য অবশ্য পালনীয় নাকি ঐচ্ছিক? আল্লাহ পাকের অর্ডার আমাদের জন্য ঐচ্ছিক না অবশ্য পালনীয়? ফরজ। আল্লাহ পাক যে অর্ডার করেছেন এটা পালন করা আমাদের জন্য ফরজ। বড় মজার কথা হলো আল্লাহ পাক কোরআনে তো আমাদেরকে অনেক অর্ডার করেছেন। কোরআনে হাকিমে 500 আয়াত আছে যেখানে আল্লাহ পাক বিধি বিধান দিয়েছেন, 500 আয়াত। এর মধ্যে আমি প্রথম যেটা তেলাওয়াত করেছি এটা একটা। এইখানে আল্লাহ পাক যে অর্ডারটা করেছেন, আরো অনেক অর্ডার করেছেন, কিন্তু অন্য অর্ডার আর এই অর্ডারের ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য? অনেক সময় আমাদের বড়রা আমাদেরকে বলে এই কাজটা করো, এই কাজটা করো, এই কাজটা করো। কখনো কখনো কি বলে, এটা আমার অর্ডার, এই কাজ তোমাদেরকে করতেই হবে। এমনটি বলে না? সবসময় তো বলে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, কিন্তু কখনো কখনো কি বলে যে এইটা আমার অর্ডার। অর্ডার শব্দটা উচ্চারণ করে তারপরে অর্ডার দেয়, এটা আমার অর্ডার, এই কাজটা করো। কোনো কাজের ব্যাপারে যদি আগে অর্ডার শব্দটাকে উল্লেখ করে তারপরে অর্ডার করেন তাহলে এর গুরুত্ব কমে গেল। কিছু বলেন না, গুরুত্ব কমে গেল না বেড়ে গেল? বেড়ে গেল। রব্বুল আলামিন আমাদেরকে নামাজের অর্ডার করেছেন, বলেছেন আকিমুস সালাহ,
নামাজ পড়ো, ডাইরেক্ট অর্ডার। বলেন নাই যে আমার অর্ডার তোমরা নামাজ পড়ো, এমনটি বলেন। রব্বে করিম আমাদেরকে জাকাতের অর্ডার করেছেন, বলছেন আতুস জাকাত, জাকাত দাও। বলেন নাই যে আমার অর্ডার তোমাদেরকে জাকাত দিতে হবে, এটা বলেন নাই। রব্বে করিম আমাদেরকে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, জিহাদ করো। এটা বলেন নাই যে আমার অর্ডার তোমরা জিহাদ করো, এটা বলেন নাই। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাতে প্রথম এই রব্বে করিম বললেন তোমার রবের চূড়ান্ত অর্ডার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিঃসন্দেহে রব তোমাদেরকে অর্ডার করছেন কি, আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। সহজ সরল তর্জমা করলে বলতে হবে আমানতের হেফাজত করো। একেবারে সহজ সরল তর্জমা হলো আমানতের হেফাজত করো। আমানতের হেফাজত করো, এই অর্ডার আল্লাহ আমাদেরকে দেওয়ার আগে কি বললেন, তোমাদের রব তোমাদেরকে অর্ডার করছে। তাহলে গুরুত্ব এটার কমলো না বাড়লো? অনেক বাড়ল। আমানতের হেফাজতের ব্যাপারে রব এই পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে অর্ডার করলেন কেন? উনি তো ডাইরেক্ট বলতে পারতেন আব্দুল আমানাত, আমানত আদায় করো, অথবা হাফিজু, এই জাতীয় কথা শব্দ উনি ব্যবহার করতে পারতেন। তা না করে প্রথমে বললেন তোমার রবের অর্ডার, এরপরে বললেন আমানতকে হেফাজত করো, আমানত তার মূল মালিকের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দাও। কেন? কারণ কোরআনে হাকিমে আল্লাহ পাকের দেওয়া যত বিধান আছে সব বিধানগুলি পালন করতে পারবে যদি কোরআনের এই বিধানটাকে কোনো মানুষ 100% মেনে নিতে পারে। এই একটা বিধান যদি মানুষ আল্লাহ পাকের মানে, যে মূল মালিকের কাছে তার আমানত পৌঁছে দিতে হবে, এই এক কথাই তাকে কোরআনের সব বিধিবিধান মানতে সহায়ক হবে। এই কারণে আল্লাহ পাক নামাজ পড়ো বলেছেন, কিন্তু আমানতের ব্যাপারে বলেছেন তোমার রবের অর্ডার তোমরা আমানতের হেফাজত করো। এখন তাহলে আমরা দেখি আমাদের কাছে কি আমানত আছে কার? অনেকের আমানতই তো আমাদের কাছে আছে। সর্বপ্রথম আমানতটা কার আছে আমাদের কাছে? তাহলে আমাদের প্রত্যেককে বলতে হবে সর্বপ্রথম যিনি আমাকে দিয়েছেন উনি কে? আল্লাহ। আমাকে আমার মা দিয়েছেন, বাবাও দিয়েছেন, কিন্তু আল্লাহ যদি আমাকে না দিতেন, আমার মা আর বাবা আমাকে পেতেনই না, দিতেন কেমনি? আপনারা আপনার কথা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। আমার মা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, বাবা অনেক ভালোবাসা দিয়েছেন, মা এবং বাবার অনেক ইনাম, অনেক আমানত আমার কাছে আছে। কিন্তু আমার রব যদি না দিতেন, মা বাবা পেতেনই না, আমাকে দিতেন কেমনে? সর্বপ্রথম আমাকে যিনি দিয়েছেন উনি কে? আল্লাহ। এখন দেখি আমাকে সর্বপ্রথম উনি কি দিলেন, আমাকে উনি কি দিলেন ভালো করে বুঝবেন। আমি বলতে যেই জিনিসটা আছে এটাই আমাকে প্রথমে আল্লাহ দিয়েছেন। আমি বলতে যেটা, আমার তো অনেক পরের। আমি যদি না হই, আমার হওয়ার কোনো সুযোগ নেই। আমার তো অনেক আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মিল কারখানা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, হ্যাচারি, তারপরে অত কিছু অনেক আছে। কিন্তু এ সবগুলি আমার হওয়ার আগে আমি হতে হবে। আমি যদি না থাকি আমার জীবনেও সম্ভব হয় না। তো আমি বলতে যেই জিনিসটা, আমি বলতে কি, এই মাথার উপর থেকে পায়ের নিচ পর্যন্ত এ টোটাল যেটা আছে এটা আমি। জিজ্ঞেস করতে চাই এই আমিটা কার? আল্লাহর। আমিটা আমার না, আমিটা আমার না, আমিও আমার না।
এখন বলেন, আমি যদি আমার না হই তাহলে আমার যা আছে এগুলি কি আমার হওয়ার সুযোগ আছে? আমি কার? আল্লাহ। এই কথাটা আমরা সবসময় স্বীকার করি না, কখনো কখনো স্বীকার করি। কখন স্বীকার করি তাহলে আপনাদেরকে একটু বুঝাই, খুব মজা পাবেন। অনেক সময় দেখা যায় নতুন সম্পর্ক হয়েছে, বিয়েই বুঝেন না কি? বিয়েই কারে বলে? ছেলে অথবা মেয়ের শ্বশুরকে। আপনারা এটাকে বিয়ে বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো বিয়াই যেটা আছে, দুই বিয়াই বড় লোক, দুইজনই ইন্ডাস্ট্রিজের মালিক না, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তো সর্বপ্রথম যখন এক বিয়ে আর এক বিয়ের বাড়িতে যায়, যদি আশেপাশে তার অনেক ল্যান্ড প্রপার্টি, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ থাকে, তাহলে আসরের পরে এই বিয়াই মেহমান বিয়াইকে ডেকে বলে, বিয়ে আপনি তো মনে হয় আসরের পরে একটু পায়চারি করার অভ্যাস। জি জি, তাই চলেন একটু পায়চারি করে আসি। এই বিয়াই ওই বিয়াইকে অন্য দিকে নিয়ে যায় না, পায়চারি করতে নিয়ে যায় কোন দিকে? যে দিকে তার ফ্যাক্টরি আছে, মিল আছে, কারখানা আছে, জমি আছে, জায়গা আছে, হ্যাচারি আছে, পোলট্রি ফিড আছে, এই দিকে নিয়ে যায়। তো যখন নিয়ে যায়, খানিক যায় আর বলে, বিয়াই এই যে এখান থেকে 2,500 বিঘা, বিঘা তো না, আপনারা মনে হয় কানি বলেন, আর একটা কি? কানি বড় না গন্ডা বড়? কানি বড়, তাহলে ঠিক আছে, আপনারা কানি বলেন। তো বলল যে বিয়াই এখান থেকে 2,500 কানির এই প্রজেক্টটা আমার। সামনে একটু আগায়ে বলতেছে বিয়াই, এই যে পোলট্রি ফিড যেটা, এই পোলট্রি ফার্ম যেটা দেখতেছেন এটা আমার। আর একটু সামনের দিকে আগায় বলে, এই যে হ্যাচারি দেখতেছেন, মৎস্য হ্যাচারি, এটা আমার। আর একটু আগায় দিয়ে বলতেছে যে এই যে ডেইরি ফার্ম দেখতেছেন এটাও আমার। অনেক দূরে যেতে হয় বিয়াই, ওই যে লাল রঙের বিল্ডিং টিল্ডিং দেখতেছেন ওগুলাও আমার। তার মানে আমার 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 বলতেছে। হঠাৎ করে তার ফোন বেজে উঠল, পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের দেশে হলো হ্যালো আগে, আসসালামু আলাইকুম পরে। ঠিক বললাম না? ঠিক বললাম? শরীয়ত কি শিখাইছে? আসসালামু আলাইকুম আগে, হ্যালো মেলো গেল পরে। কথা কি বুঝতে পারছি? আগে কি? আর একটু জোরে বলেন, আগে আসসালামু ক্বাবলাল কালাম। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। এটা পয়গম্বরের নীতি। কিছুক্ষণ আগে আমাদের হযরত মাওলানা ইসমাইল হোসেন বুখারী কাশিয়ানী সাহেব সর্বশেষ যে কথাটা বলে গেলেন, সেটা হলো আমরা আমাদের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করব। দুইটা জিনিস যদি পৃথিবীর কোনো মানুষ করতে পারে, সে যে দেশেরই হোক, যে সভ্যতারই হোক, যে সংস্কৃতিরই হোক, যে রঙেরই হোক, যে ঢঙ্গেরই হোক, যে কান্ট্রিরই হোক, যে পজিশনেরই হোক না কেন, যে লেভেলেরই হোক না কেন, দুইটা জিনিস যদি সারা জীবন এই লোকটা অর্জন করতে পারে, তাহলে এই লোক নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহর কাছে দামি হয়ে যায়। একটা হলো ভিতরটাকে তাকওয়া দিয়ে ভরে ফেলা, আর বাহিরটাকে সুন্নত দিয়ে ডেকোরেশন করা। কয়টা কাজ জোরে বলেন? আর একটু জোরে বলেন, কয়টা? একেবারে মুখতাসার দুইটা কাজ। ভিতরে থাকবে কি? তাকওয়া। উপরে থাকবে কি? সুন্নতের ডেকোরেশন। আমার চেহারাটা নবীর সাজে, আমার মাথাটা নবীজির সাজে, আমার পরনের কাপড়টা নবীজির সাজে, আমার হাতের আঙ্গুলগুলি নবীজির সাজে, আমার মাথার চুলটা নবীজির সাজে, আমার পরনের পায়জামাটা নবীজির সাজে। টোটালটা পায়গাম্বারি সাজ, পায়গাম্বারি ডেকোরেশন, উপরে ভিতরটা তাকওয়া দিয়ে ভর্তি। তাহলে কসম আল্লাহর, নূরের তৈরি ফেরেশতার চাইতে এই লোকটার দাম অনেক 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 গুণে বেশি। তো আমরা যেহেতু আমাদের জীবনটাকে সুন্নতি ডেকোরেশনে সাজাইতে চাই, তো আসুন প্রথম সুন্নতি হলো আসসালামু ক্বাবলাল কালাম। এটা দিয়ে শুরু করি। একজন মানুষের সাথে দেখা হলে প্রথমে কথা না প্রথমে সালাম? প্রথমে সালাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বলি, মাইন্ডে নিবেন না তো? চট্টগ্রাম, আমি কিছুক্ষণ আগে হুজুরদেরকে বলেছি, চট্টগ্রামের মানুষের প্রতি আমাদের উত্তরবঙ্গের মানুষের অনেক উঁচু ধারণা, অনেক উঁচু ধারণা। আমার তো আরো বেশি, কারণ আমি টোটাল লাইফটাতেই চট্টগ্রামের ওস্তাদদের কাছে পড়েছি, চট্টগ্রামে পড়ি নেই।
চট্টগ্রামের ওস্তাদদের কাছে পড়েছি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা বেতুয়া মাদ্রাসা ৬২তম মাহফিল এবছর হয়ে গেল। ওই মাদ্রাসায় সারা জীবন চট্টগ্রামের ওস্তাদ ছিল, আমরা দেখেছি। এখনো টেকনাফের 2 জন আছে। সেই কারণে চট্টগ্রামের মানুষের প্রতি অনেক আলা ধারণা আমাদের। চট্টগ্রামে অনেক কিছু অনেক সুন্দর, কিন্তু একটা জিনিস একটু ঝামেলা, সেটা হলো অশুদ্ধ সালামের সরাসরি। অন্য ডিস্ট্রিক্টের তুলনায় চট্টগ্রামের সালামটা বেশি অশুদ্ধ। আমি তো সারা দেশ ফিরি, 1 সপ্তাহতেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাওয়া হয়। চট্টগ্রামের ম্যাক্সিমাম সালাম হল আসসালামু আলাইকুম। কথা বলেন, সত্য কথা বলছি। কি শিক্ষিত কি অশিক্ষিত, এমন কি আমার মতো কিছু মানুষও বলে আসসালামু আলাইকুম, অনেক মুহাব্বত করে, কেক খাওয়ায়, কোক খাওয়ায়, হাদিয়া দেয়, সারা রাত আমাদের পিছনে জেগে থাকে, হাজার হাজার টাকা আমাদের পিছনে ব্যয় করে, বাট সালামের সময় আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলা মানে কি পরিমাণে যে তাকে বদদোয়া করা, এটার উপরে আমি আপনাদেরকে আজকে লম্বা কথা বলবো না, তবে একটা কথা বলবো, সব ক্লিয়ার হয়ে যাবে। সালামের সময় শুরুর হামজাকে স্পষ্ট উচ্চারণ করেই সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম বলেন। এই আজটাকে সুন্দর করার জন্য একটু 2-1 বার একটু অনুশীলন করতে হবে। পারবেন কি আপনারা? যারা গান শেখে তারা সারে গামা পাদা নিশার ট্রেনিং নেয়, তা কি জানেন? যারা গান শিখে, যত বড় শিল্পী হোক, তাকে সারে গামা পাদা নিশার প্রশিক্ষণ নিতেই হবে। তা আমি জিজ্ঞেস করেছিলাম, এই সারে গামা ছাড়া কি গান শিখা হয় না? হুজুর, সারে গামা দিয়া হলো কণ্ঠ ইজি হয়। কাগজটা সারে গামা দিয়া কণ্ঠ ইজি হয়, এরপরে যে কোনো গানে সুর দিলে তখন গানের সৌন্দর্য আসে, গানের সৌন্দর্য আর কি। তো ঠিক তদ্রূপ সালাম সুন্দর সুস্থ সুন্দর শুদ্ধ করতে চাইলে হামজা সিন জবর আস পড়েন তো দেখি। আস, ইস, উস, আবার বলেন আস, ইস, উস। এখন বলেন তো দেখি আসসালামু আলাইকুম। দেখবেন এখন আর ঝামেলা হবে না। কিছুদিন আস ইস উস, আস ইস উস এরকম করবেন। আমরা যখন মাদ্রাসার ট্রেনিং দিছি, নামাজের যখন ট্রেনিং দিছি, আবার মনে করেন না যে জঙ্গি ট্রেনিং, নামাজের প্রশিক্ষণ যখন নিয়েছি, তো তাকবীরে তাহরিমের সময় হাতের আঙ্গুল স্বাভাবিক রাখা, হাতের আঙ্গুল স্বাভাবিক রাখা, কানের লতি পর্যন্ত উঠানো, হাতের তালু কেবলার দিকে রাখা। এটা যখন প্রথম প্রথম করতে গেছি না, হাত যেই আগায় আসছে, এই হাত যেই কানের দিকে নিছি, আস্তে করে এরকম হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য সামনে ওয়ালের সাথে লাগাইছি, ওয়ালের সাথে লাগাইয়ে আবার নিয়ে আসছি, আনতে আনতে আবার এরকম হয়ে গেছে, আবার লাগাইছি, আবার নিয়ে আসছি, আবার লাগাইছি, আবার নিয়ে আসছি। এখন আর ঝামেলা নাই, কিছুদিন ট্রেনিং দিয়েছি, এখন হয়ে গেছে। আপনাকে বললে আপনি দেখবেন হয় এরকম হয়ে যাবে, না হয় এদিক ঘুরে যাবে, আর না হয় আপনার কাল্লাই আগায় আসবে, মাথা আগায় আসবে, হাত যাওয়ার আগে মাথা আগায় আসবে। কোনোটাই ইসলাম চয়েস করে না, কোনোটাই ইসলামের নীতি না। তো এটাকে যেমন প্রশিক্ষণ দিয়ে ঠিক করা হয়েছে, সালাম শুদ্ধ করতে চাইলে আস ইস উস এটা তামরিন করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা আজকের থেকে শুদ্ধ সালাম দেব। আসসালামু আলাইকুম বলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমি জানি কোন কথা থেকে এদিকে আসলাম, মনে আছে নাকি আপনাদের? সর্বপ্রথম আল্লাহ পাক যে জিনিসটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো আমি, তাই না? আমি আল্লাহ পাকের প্রথম দান। আল্লাহ পাকের সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো আমি। এই পৃথিবীতে একটা সময় এমন ছিল, আমি ছিলাম না, আমার নামও ছিল না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে কি এমন একটা পিরিয়ড অতিক্রম করে নাই যখন সে পৃথিবীর উল্লেখিত কোনো বস্তুই ছিল না? একজন কবি বড় চমৎকার বলেছেন, মানাবুদ মোতাকাদা মানাবুদ
মানাবুদ মোতাকাদা মানাবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই এ খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই এ খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই। কবি বলেন, ওগো আল্লাহ, এ পৃথিবীতে আমরা ছিলাম না, আমাদের আগমনের জন্য আপনার কাছে কোনো দরখাস্ত দেই নেই, বিনা বলাতে আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠাইছেন তো পাঠাইছেন, অন্য কোনো সৃষ্টি করে পাঠান নাই, সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠাইছেন। আল্লাহু আকবার। এরপরে আবার মুসলমান করে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, মুসলমানের ঘরে। এই জন্য আপনার দয়া আর ভালোবাসার উপরে ভালোবাসা। এখন কেউ বলতে পারেন, হুজুর আমার জন্য তো আমার আব্বা দোয়া করে নিয়েছেন, বুজুর্গদের কাছ থেকে দোয়া নিয়েছেন, আল্লাহ যেন আমার দেয়। আমার মা দোয়া করছেন, তাহাজ্জুদে কান্না করছেন, তারপরে নাকি আমি আসছি, আমার মার কাছ থেকে শুনেছি। তাই আমি জিজ্ঞেস করতে বলতে চাই, আমাকে আর আপনাকে আপনার আব্বা আর আম্মা দোয়া করে আল্লাহর কাছ থেকে নিয়েছে, ঠিক আছে। প্রথম মানুষ যিনি হযরতে আদম আলাইহিস সালাম, যাকে ছাড়া আমার আব্বা দোয়া করার সুযোগই পেতেন না। কথা বলেন না ভাই? আদম আলাইহিস সালাম না আসলে আমার আব্বা দোয়া করার সুযোগ পেতেন? তা আদম পয়গম্বরের জন্য কোন আব্বা দোয়া করছিল? কথা বুঝেন না আপনারা? আমার জন্য না হয় আমার আব্বা দোয়া করছে, আমার জন্য না হয় আমার আম্মা দোয়া করেছে। সর্বপ্রথম যেই মানুষটার মাধ্যমে আমার আব্বা দুনিয়াতে আসলো, সেই প্রথম মানুষ, প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম, তার কোন আব্বা দোয়া করেছিল? ওনারও আব্বা আছে তো। আদম আলাইহিস সালামের আব্বা নাই? আর একটু জোরে বলেন। আদম পয়গম্বরের যেহেতু আব্বাও নাই আম্মাও নাই, তাহলে তাদের জন্য দোয়া করার পৃথিবীতে কেউ ছিল না। বরং রব চাইলেন তো দুনিয়াতে আদম পয়গম্বরকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরির ব্যাপারে কিঞ্চিত কথা আপনাদেরকে বলি, তাহলে রব্বে কারীমের কত দয়া আমার উপর এটা বুঝে আসবে। আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিলেন নতুন একটা প্রোডাক্ট দুনিয়াকে বানাবেন, তো তখন এই বিষয়টা ফেরেশতাদেরকে অবগত করলেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই কথা বললেই ফেরেশতারা তাদের অভিব্যক্তি পেশ করল। قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা অভিব্যক্তি পেশ করলো, আল্লাহ নতুন কোন প্রোডাক্ট তৈরি করা দরকার নেই, এটা ঝামেলা করবে। রব বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এটা মুখতাসার কথা বললাম। তো রব সিদ্ধান্ত নিলেন, তো সর্বপ্রথম তৈরি করলেন মানব আত্মা। মানব আত্মাকে যে তৈরি করলেন, একটা দিনে একটা টাইমে সব মানুষের আত্মা তৈরি করছেন। আদম আলাইহিস সালামের আত্মা যখন তৈরি, আমার আত্মাও তখন তৈরি। কিয়ামতের একদম শেষ মুহূর্তে যেই লোকটা জন্মগ্রহণ করবে কিয়ামতের আগে, সেই মানুষ তার আত্মাও একই টাইমে তৈরি। এই আত্মাকে তৈরি করে রব্বে কারীম আত্মাকে সংরক্ষণে রাখার জন্য একটা স্পেশাল জগৎ তৈরি করলেন। সুবহানাল্লাহ। সে জগতের নাম আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগতে আত্মাদেরকে নিয়ে আল্লাহ পাক দুইটা মিটিংও করেছেন। আল্লাহু আকবার বলবেন কি? আত্মাদেরকে নিয়ে আল্লাহ রুহের জগতে কনফারেন্স করেছেন দুইটা, একটা জেনারেল, একটা স্পেশাল। জেনারেল কনফারেন্সের বিষয়বস্তু ছিল রুবুবিয়্যতে বারি তাআলা, আল্লাহ যে রব এর স্বীকৃতি রুহের জগতেই মানুষের আত্মা থেকে নিয়ে নেওয়া। আল্লাহ পাক সমস্ত আত্মাকে এক জায়গায় করলেন, এমনকি কারুন, সাদ্দাদ, হামান, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, সবগুলোর আত্মা সেখানে। আল্লাহ পাকের পর একটা লম্বা বয়ান দিলেন আত্মাদেরকে সামনে নিয়ে। আল্লাহ পাকের রিফাতের, জালালতের, কিবরিয়াই, আজমতের, বড়ত্বের
পাওয়ারে, ক্ষমতা, দক্ষতা, লম্বা বয়ান দিয়ে এখন জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, ম্যান্ডেট নিতে চাইলেন। এখন তোমরা বলো আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মা আমরা একসঙ্গে বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এরপরে রব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আত্মার মধ্যে কিছু আত্মাকে আল্লাহ নিজে ইন্তেখাব করলেন, নিজে বাছাই করলেন, বাছাই করে আর একটা ভিআইপি গ্যালারিতে ঢুকালেন। এখানে কাদের আত্মা? শুধু নবী এবং রসুলদের আত্মা, আর কোনো আত্মা সেখানে ঢোকার কোনো সুযোগই নাই। সেই জায়গাতে আল্লাহ পাক আর একটা বক্তব্য দিলেন, আর একটা স্বীকৃতি নিলেন নবীদের আত্মার কাছ থেকে। কি স্বীকৃতি? আমাদের নবীজির নবুয়তের স্বীকৃতি। সুবহানাল্লাহ বলবেন। এই জন্যই তো ওলামায়ে কেরাম লেখছেন, পৃথিবীর যত বড় মানুষ দেখেন, সমস্ত মানুষ আর মনীষীদের লাইফ হিস্টোরি শুরু হয় জন্ম থেকে, শেষ হয় মৃত্যুতে গিয়ে। শুধু একজন মানুষ পৃথিবীর ব্যতিক্রম, উনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন ইতিহাস পড়তে গেলে জন্ম থেকে শুরু না, জন্ম থেকে শুরু না, প্রথম মানুষ আদম পয়গাম্বার থেকেও শুরু না। আদম পয়গাম্বার যখনও তার বডি স্ট্রাকচার তৈরি হয় নাই, তখন রূহের জগতে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। রূহের জগতে কি আলোচনা করছেন এটা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। রূহের জগতে নবীদের আত্মার সামনে যে ওয়াজটা করেছিলেন আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। এরপরে রব্বে কারীম চাইলেন প্রথম মানুষটা বানাবেন, তো আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আজরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তবে পৃথিবীতে গিয়ে প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের মাটি এক জায়গায় করো। কেন? রব্বে কারীমের আগের থেকেই তো প্ল্যান, আমাদের দেশের মতো প্ল্যান না তো। আমাদের দেশে, আমাদের সিরাজগঞ্জের যমুনা সেতু যখন তৈরি করে, প্ল্যান করে, তখন ছিল যে শুধু বাস চললেই হবে। সেতু যখন নির্মাণ মোটামুটি শেষের দিকে, তখন চিন্তা করলো যে শুধু বাস পার হয়ে যাবে, যদি ট্রেন পার হইতো তাহলে ভালো হইতো। এই জন্য পরে আবার ট্রেনের রাস্তা এক্সটেনশন করছে। এক্সটেনশন করার কারণে এখন কি মুসিবতে পড়ে গেছে যে এক সাইড দিয়ে ট্রেনের রাস্তা, যার কারণে পুরা সেতুটাই এখন ঝুঁকির মুখে। যার কারণে এখন আবার বঙ্গবন্ধু ট্রেন সেতু, ওই সেতুর পাশে আরেকটা করা লাগলো। তার মানে হলো পৃথিবীর মানুষ কোনো কাজ যখন করে ডিসিপ্লিনে কখনো ফাইনাল সিদ্ধান্ত নিতে পারে না। দিন যত গড়তে থাকে বুদ্ধি তত বাড়তে থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু রব উনি তো সব, রব উনি তো সব। রব কি রঙের, কি ঢঙ্গের, কি স্বভাবের, কি ডিজাইনের, কি ফিটনেসের মানুষ পৃথিবীতে তৈরি করবেন, এটা রবের প্রথম সিদ্ধান্ত। তো নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের, নানা ফিটনেসের মানুষ তৈরি করবেন। আর সবগুলার মূলে যেহেতু আব্বাজান আদম আলাইহিস সালাম, এই কারণে সবগুলার মেটেরিয়াল আব্বাজানের বডির ভিতরে দিয়ে দিয়েছেন। এখানে সাদা, কালো, উঁচু, লম্বা, বেটে, খাটো, কত রকমের, কত ঢঙ্গের সব ওখানে দিয়ে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক একটু মাটি নিলেন। মাটি নেওয়ার পরে লম্বা একটা বডি তৈরি করলেন। মজার কথা হলো আদম আলাইহিস সালামের বডি তৈরি করতে আল্লাহ পাক নিজের হাত দিয়ে মাটিটা কাজ করলেন, নিজের হাত দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করলেন। এ কারণেই তো আপনারা প্রত্যেকেই জানেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ পাক যখন অর্ডার করলেন ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, সকল ফেরেশতা সিজদা করলো না যেন কয়জন?
নাম জানি কি? একটু জোরে বলেন না। আছে না মারা গেছে? আরো জোরে বলেন। বাহিনী কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। বরং বলা চলে দিন দিন রিটার্ড করতেছে। রিটার্ড, ইবলিস দিন দিন রিটার্ডের দিকে যাচ্ছে, কারণ তার বাহিনী এখন বড় এক্সপার্ট। তার আর তেমন কোনো কাজই নেই, অফিসে বসে থাকলেই চলে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইবলিসের বাহিনী এখন এক্সপার্ট, তার কাজ তার বাহিনীরাই করে, সে এখন অফিসে থাকলেই চলে। ও মরবে না অতদিন, কিয়ামত আসবে না যতদিন। ইবলিস সিজদা তো করলই না, পাল্টা আরো আল্লাহ পাকের সামনে যুক্তি উপস্থাপন করলো। কি বলে? আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। কেমনে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করছেন, তারে মাটি দিয়ে, সুতরাং আসজুদু লিমা খালাকতা তিনা, মাটির তৈরিকে আমি সিজদা করতে পারি না। রব্বুল আলামিন পাল্টা যুক্তি দিলেন। কি? ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ ডেকে বললেন, ওই ইবলিস কমবক্ত, নির্বোধ, আমি যারে নিজ হাত দিয়ে তৈরি করলাম তাকে সিজদা করতে তোকে কে বাধা দিল? কে তোকে বাধা দিল? আমার সামনে তুই যুক্তি দেখাস? আপনাদেরকে একটু তর্জমাটা আরো সুন্দর করে বুঝাবার জন্য একটা মেসাল দিলে ভালো বুঝবেন। এই যে আপনাদের মাহফিলের হ্যান্ডবিল আমার হাতে, এটাকে আমি 4 ভাঁজ করেছি। এখান থেকে এক টুকরা যদি আমি ছিঁড়ে নেই, এই এতটুকুন এই কাগজের দাম কয় লাখ টাকা? কিছুই বুঝতেছেন না মনে হয়। এতটুকুন কাগজের দাম 1 লাখ টাকা। 1 টাকা, 1 টাকাতে কিনবেন? 8 আনা, 4 আনা কেউ তো পাওয়াই যায় না, তারপরেও কেউ কিনবেন না। কিন্তু এই কাগজের টুকরার উপরে যদি আমার দেশের প্রাইম মিনিস্টার নিজের হাতে কলম দিয়ে লিখে দেয়, কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, তাহলে নিচে সিগনেচার দিল শেখ হাসিনা, এখন এই কাগজের দাম কত? আরে বলেন না একটু। কিছুক্ষণ পূর্বে যে কাগজের কোনো দামই ছিল না, প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে সেই কাগজের দাম যদি 50 কোটি হয়, আল্লাহ ইবলিসকে ডেকে বললেন, আই ইবলিস মা মানাক আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কে তোকে বাধা দিল ওই সত্তাকে সিজদা করতে যেই সত্তাকে আমি নিজ হাতে তৈরি করেছি? আদম পয়গম্বর শুধু মাটির তৈরি, এটাই দেখলি? ওই মাটিতে কার হাতের টাচ লেগেছে তা দেখলি না? মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। নরমাল মূল্যহীন কাগজের মধ্যে প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে যদি 50 কোটি টাকা দাম হয়, তাহলে যেই মাটিতে রব্বুল আলামিনের নিজের হাতের টাচ লেগেছে, ছোঁয়া লেগেছে, সেই মাটির দাম কত? আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এই সৃষ্টিতে যত রকমের সৃষ্টি আছে, কতগুলি সৃষ্টি, কোরআনে হাকিমে আল্লাহ তাও বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কিয়ামত পর্যন্ত সকল মানুষ সম্মিলিত প্রচেষ্টায় যদি আমার নেয়ামত, আমার প্রোডাকশনগুলো তোমরা যদি গুনতে থাকো, আল্লাহ বলেন জীবনে কোনোদিন গুণে শেষ করতে পারবে না। এত বড় সুন্দর উন্নত মানের কত সৃষ্টি, আসমান কত বড়, জমিন কত বড়, গ্রহ নক্ষত্র কত বড়, গ্যালাক্সি কত বড়, বন্ধুরা আমার চন্দ্র সূর্য কত বড়, কিন্তু রব্বে করিম এগুলার কাউকে বন্ধুরা আমার শ্রেষ্ঠত্ব দেন নাই। শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওই মাটির তৈরি মানুষটাকে। শুধুমাত্র শ্রেষ্ঠত্বের চেয়ারই দান করেছেন না, না, বরং সূর্য তো এমন আলো দিয়েছেন যার রূপে তামাম দুনিয়া আলোকিত। চন্দ্রকে এমন আলো দিয়েছেন যার রূপে তামাম দুনিয়া আলোকিত। কিন্তু রব্বে করিম কারো ব্যাপারে আহসান, অতি সুন্দর হওয়ার বক্তব্য দেন নাই। অতি সুন্দর হওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছেন একমাত্র আওলাদে আদমকে। আল্লাহ পাক নিজেই বলেন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদের ভাষায় আহসান না, আল্লাহর ভাষায় আহসান। সবচাইতে বড় সুন্দর করে পৃথিবীর তৈরি আল্লাহ নিজেই বলেন কারা? কথা বলেন, আমরা ইনসান। তাহলে খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে একটা সময় তো এমন ছিল, আমি ছিলাম না। আল্লাহ পাক বিনা বলাতে আমাকে দুনিয়াতে পাঠাইলেন। শুধু পাঠাইলেন তাই না, শ্রেষ্ঠত্ব দিয়েই পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এমনটি না, শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইলেন। আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। ফিতরতের তর্জমা যদি আমি বলি শ্রেষ্ঠত্ব, তাহলে কখনো ভুল হবে না। আল্লাহর নবী বলেন, পৃথিবীর প্রতিটি আদম সন্তানকে আল্লাহ জন্মগত শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠায় দেন। মুসলমান ভাইরা নে আমার, এরপরে সৌন্দর্যের দিক থেকে পৃথিবীর সবচাইতে বড় আহসান, অতি সুন্দর যে রব আমাকে সবগুলি দিলেন, আমি বলতে যেই জিনিসটা সেই জিনিসটাও বলুন তো দেখি কার আমানত, কার মালিকানা বলেন দেখি। আর একটু জোরে বলেন কার? আমি যেহেতু আমার, ওই যে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম, আমরা সব সময় বলি আমার 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 আমার, কিন্তু একটা অবস্থা যখন তৈরি হয় তখন আর আমার বলি না। ওই যে বলতেছিলাম দুই বিয়াই মনে আছে নাকি? এক বিয়াই আর এক বিয়াইকে তার সবকিছু দেখায় বলতেছে এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। হঠাৎ করে যখন ফোন বেজে উঠলো, হ্যালো বা আসসালামু আলাইকুম বলে যখন কথা বলে, ওই দিক থেকে উত্তর করে বলে, ভাই কিছুক্ষণ পূর্বে আপনার ফুফাতো ভাই ৩ নাম্বারটা স্ট্রোক করে মারা গেল। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে এই বন্ধুরা, আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তখন কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন কি বলে? কিছুক্ষণ আগে বলল এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। যেই শুনছে ফুফাতো ভাই ৩ নাম্বারটা স্ট্রোক করে মারা গেছে, তখন বলে না না, আমিও আমার না। তখন কি বলে? আমি আমার না, ইন্না লিল্লাহ। আমি আমার না, আমি কার? আমি যদি আল্লাহর হই তাহলে আমার বলতে যা আছে এগুলি। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক তো কোরআনে হাকিমে আগেই জানায় দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন আরো বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কারীম আরো বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সবগুলির মালিক আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, দোস্ত আহবাব, আমি বলতে যেই জিনিসটা দুনিয়াতে আছে এটাও কিন্তু আমার না। আমি বলতে এই হাত, আমি বলতে এ মাথা, আমি বলতে এ চোখ, আমি বলতে এ দাঁত, আমি বলতে এ কান, আমি বলতে আমার যৌবন, আমি বলতে আমার জীবন। খুব ভালো করে বুঝবেন, এই জিনিসগুলিও আমার না। এগুলি যদি আমার হতো, জীবনেও কোনোদিন আমি দুনিয়াতে থাকতে এগুলি আমাকে ছেড়ে চলে যেতে পারতো না। কিন্তু বলুন, দুনিয়াতে হাজার মানুষ এমন আছে জীবন এখনো বেঁচে আছে, কিন্তু দাঁত একটাও নাই। দাঁত যদি ওনার হতো, উনি কোনোদিন ছুটি দিতেন দাঁতরে? ছেড়ে দিতেন দাঁতরে? দাঁত পড়তে দিতেন? চোখ এক বন্ধ, এখনো লোকটা বেঁচে আছে, চোখের পাওয়ার নাই। তার মানে চোখ যদি ওনার হতো, উনি থাকতে চোখ কোথায় গেল? বন্ধুরা আমার, উনি এখনো বেঁচে আছেন, স্ত্রী 4টা, কিন্তু যৌবনের কোনো চাহিদা নাই, শেষ হয়ে গেছে। যদি যৌবনের চাহিদা ওনার হতো তাহলে কোনোদিন বিদায় দিত না।
উনি এখনো বেঁচে আছেন, হাত দিয়ে ধরার শক্তি নাই, প্যারালাইজ লেগে গেছে। উনি যদি হাত যদি ওনার হতো, হাত উনি বেঁচে থাকতে হাতের পাওয়ার গেল কোথায়? তাহলে বুঝতে হবে এ চোখ, এ নাক, এ কান আমার সঙ্গে লাগানো আছে বটে, কিন্তু একটার মালিকও আমি না। সবগুলার মালিক যিনি, তার হুকুম মেনটেন করে আমার চোখ, মুখ, নাক, কান। ও আমার অর্ডারে চলে না, আমার চাহিদা মোতাবেক চলে না। আমি বেঁচে আসি, আমার চোখ শেষ। আমি বেঁচে আসি, আমার দাঁত শেষ। আমি বেঁচে আসি, আমার কান শেষ। আমি বেঁচে আসি, আমার হাত শেষ। এগুলির মালিক আমি হলে একটাও আমার অনুমতি ছাড়া যাওয়ার কোনো সুযোগ ছিল না। সবগুলোর মালিক আল্লাহ। এ কারণে আমার অর্ডার মানে না। কার অর্ডার মানে? একটু জোরে বলেন, কার অর্ডার মানে? তো হাত তো আল্লাহর অর্ডারই মানে, পাও আল্লাহর অর্ডারই মানে। মাঝখান থেকে আমি না মানে মুসিবতে পড়া দরকার আছে? আর একটু জোরে বলেন, আমিন তার নিয়ন্ত্রণ না মেনে মুসিবতে পড়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক তাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইয়ামানত চন্দে রোজা নজদে মাস্ত, ইয়ামানত চন্দে রোজা নজদে মাস্ত, দর হकीकत মালিকে হর শে খুদাস্ত, দর হकीकत মালিকে হর শে খুদাস্ত। খুব লম্বা টাইম কথা বলার সুযোগ নেই। বলতেছিলাম, আমি বলতে যেই জিনিসটা, সেটার মালিকও কে? আমার কাছে যেটা আছে, আমার সঙ্গে লাগানো চোখ, এটা আল্লাহর আমানত। আমার হাতের সঙ্গে লাগানো হাত, এটা আমানত। এ পা আমানত। যেহেতু মূল মালিক হলেন উনি, এই জন্য আমার হাতকে দিয়া সব কাজ করার অনুমতি নাই, আমার চোখকে দিয়া সব জায়গায় দেখার অনুমতি নাই, আমার মুখ দিয়ে সব ধরনের খাবারের অনুমতি নাই, আমার পা দিয়ে সব বন্ধুরা আমার দিকে চলার অনুমতি নাই। মালিক আমার কাছে হাত পা এগুলি দিয়েছেন, সঙ্গে সঙ্গে এই হাত কেমনে ব্যবহার করব তার নীতিমালাও দিয়েছেন। চোখ কোন দিকে তাকাবো তার নীতিমালা দিয়েছেন। মুখ দিয়ে কি খাবো তার নীতিমালা দিয়েছেন। পা দিয়ে কোন দিকে চলবো তার নীতিমালা দিয়েছেন। মস্তিষ্ক দিয়ে কি ভাববো আর কি কাজ করব তার নীতিমালা দিয়েছেন। রব্বি কারীম কোরআনে হাকিমে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সঙ্গত কারণেই আমার দিনের ভিতরে মানব জীবনের এমন কোনো অপশন ফাংশন নাই যেই ব্যাপারে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। যেমন পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে বন্ধুরা আমার সুখ আসে, দুঃখ আসে। মানুষ যখন আনন্দ আর সুখ পায় তখন হাসি দিবে, মানুষ যখন দুঃখ আর বেদনা কষ্ট পায় তখন কান্না করবে। শরীয়তে সুখ শান্তি আসলে হাসার অনুমতি দিয়েছেন, তবে লাগামহীন হাসার অনুমতি দেন নাই। শরীয়তের ভিতরে দুঃখ বেদনা আসলে কান্না করার অনুমতি দিয়েছেন, কিন্তু যেমন তেমন কান্না করার অনুমতি দেন নাই। হাসি বন্ধুরা আমার জীবনের বিজয় যতই উন্নত আসুক, যতই সুখ আসুক, যতই শান্তি আসুক, যতই মনের আশা পূরণ হোক, বন্ধুরা আমার হাসি দিতে পারবো তাবাসসুম, তাহলে হাসিও হবে, সুন্নত হবে, নেকি হবে। যদি আরো একটু বেশি দিতে চাই, জেহেক দিতে পারবো। কাহকাহা করে হাসি দেওয়ার অনুমতি নাই। বিশেষ করে মুসলিম নারীদের জন্য কাহকার পারমিশন কোশ্চিন কালেও হতে পারে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, ইসলাম হাসি দিতেও নীতিমালা দিয়েছে, ইসলাম কান্না করতেও নীতিমালা দিয়েছে। দুঃখ পেয়েছো, বেদনা পেয়েছো, মুসিবতটা কেমন? সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আমার উপরে যদি এমন কোনো মুসিবত আছে যেই মুসিবতটা দিনের উপরে আসলে দিনের আলো হারিয়ে যেত, অন্ধকার ছেয়ে যেত, রাত্রি হয়ে যেত, এত বড় মুসিবত আসলেও কান্না করার অনুমতি শরীয়ত আমাকে দিয়েছে, কিন্তু কান্না করতে বিলাপ করার অনুমতি দেয় নাই। একেবারে একটা বিষয় দিয়ে কুল কমপ্লিট বিষয়গুলি বুঝাবার জন্য বলছি। হাসি আর কান্নাতে যে ইসলাম আমাকে পথ পদ্ধতি বলে দিয়েছেন, সেই ইসলামে হাত ব্যবহার করার নীতিমালা আছে না নাই?
সেই ইসলামে পা ব্যবহার করার নীতিমালা আছে না নাই? সেই ইসলামে চোখ কোন দিকে তাকাবো তার নীতিমালা আছে না নাই? সেই ইসলামে মস্তিষ্ক দিয়ে কি ভাববো সে নীতিমালা আছে না নাই? সেই ইসলামে অর্থ কোন জায়গা থেকে ইনকাম করে কোথায় ব্যয় করব তার নীতিমালা আছে না নাই? এর বাইরে যদি যাই তাহলে বুঝেন, আমি যদি আমার কোনো সম্পদ বিক্রি করি কাউকে দেই কোনো ঝামেলা নাই, কিন্তু আর একজনের সম্পদ যদি আমি বিক্রি করি তাহলে আমি হয় চোর গোপনে নিয়ে আসলে, না হয় ডাকাত সামনাসামনি নিয়ে আসছি, না হয় হাইজাকার ছিনতাইকার। ঠিক বললাম না? ঠিক বললাম? আর একজনের সম্পদ আমি নিয়ে এসে বিক্রি করছি, হয় চোর, না হয় ডাকাত, না হয় ছিনতাইকারী, না হয় লম্পট। এর বাইরে আর কোনো উপাধি আমার জন্য নাই। এখন বলেন তো দেখি, চুরি যদি হয় সাধারণ পাবলিকের জিনিস তাহলে আদালতে মামলা হবে, বিচার হবে, কিন্তু চুরি যদি হয় সরকারের কোনো অর্থ, তাইলে মামলা হলে বিচার নরমাল হবে? কিছু বলে না। পাবলিকের জিনিস চুরি করলে মামলা যেমন জটিল হবে, সরকারের সম্পদ রাষ্ট্রের সম্পদ চুরি করলে মামলা নরমাল না জটিল? তাহলে আমরা যদি অন্য কারো সম্পদ নেই, যেই পরিমাণে অপরাধ হবে, আল্লাহর সম্পদের মধ্যে যদি তসরুফ করি, এ হাত আল্লাহ আমাকে দিয়েছেন, যেখানে লাগাবার সেইখানে না লাগায়া আর এক জায়গায় লাগাইলাম, নিজেটাকে মালিক মনে করে, তাহলে আমি মহান মালিকের সম্পদের চোর হয়ে গেলাম, অথবা ডাকাত হয়ে গেলাম, অথবা ছিনতাইকারী হয়ে গেলাম। মহান মালিকের সম্পদ যারা চুরি করে যত্রতত্র যেখানে সেখানে ব্যবহার করবে, তাদের পানিশমেন্ট এত ভয়ঙ্কর হবে, আল্লাহ নিজে বলেন, ফায়াউমা ইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। পৃথিবীতে বহু ভয়ঙ্কর পদ্ধতিতে মানুষদেরকে শাস্তি দিতে দেখেছো। মায়ানমারেই জীবন্ত মানুষটাকে চামড়া ছিলতে দেখেছো, মানুষের গোস্ত কেটে কেটে চিবাইতে দেখেছো। রব বলেন, আমার কাছে যারা অপরাধী হিসাবে পরপারে আসবে তাদেরকে যে শাস্তি দেব, এই কোনো পদ্ধতিতে না। যেই পদ্ধতি পৃথিবীর মানুষ শাস্তি দিয়েছে, এর চাইতে ভয়ঙ্কর পদ্ধতিতে আমি শাস্তি দেব। দুনিয়াতে অপরাধীকে বেঁধে রাখার অনেক দৃশ্য দেখেছি, এভাবে বেঁধেছে, পা উপরের দিকে দিয়ে ঝুলায় রাখছে। রব বলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। দুনিয়াতে যত পদ্ধতিতে বাধা হতে পারে অপরাধীদেরকে আমি পরপারে বাঁধবো, এর চাইতে ভয়ঙ্কর পদ্ধতিতে। তাই আসুন, লম্বা আলোচনার দরকার নাই, আমি এবং আমার যা আছে সবগুলার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে অর্ডার করছেন আমানতের মালের হেফাজত করবা। একেবারে সহজ তরজমা, আমানতের কি করবা? কথা বলেন, আমানতের। আমি আমার হাত, পা, চোখ, মুখ, কান, বডি হেফাজত করব। আল্লাহ পাকের আরো একটা উন্নত মানের আমানত হলো আমার ঘরে আমার সন্তান, এগুলারও হেফাজত করব। আমার ঘরে আল্লাহ বিবি দিয়েছেন, এটাও আল্লাহ পাকের বড় আমানত। আমাকে রব অনেক সম্পদ দিয়েছেন, এগুলিও আল্লাহ পাকের আমানত। রব যেভাবে যেই জিনিসটা ব্যয় করতে বলেছেন যেখানে, আমরা সেখানে সেইভাবে সেই জিনিসটা ব্যয় করে পরপারে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় যাতে দাঁড়াতে না হয়, এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।